বন্ধুরা, আজ আমরা ওডেলা সম্পর্কে কথা বলতে যাচ্ছি, দুই চলচ্চিত্র সম্পর্কে। ওডেলা দুই একটি রহস্যময় এবং এটি একটি আধ্যাত্মিক গল্প যেখানে প্রধান চরিত্রটির নাম তামান্না ভাটিয়া, যাকে আমরা চিনি না। তোমাকে একজন সাধ্যের রূপে দেখা হবে, যার নাম সিনেমাটিতে থাকবেন শিবশক্তি। এই চলচ্চিত্রের গল্পটি একটি গ্রামের বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি। তেলেঙ্গানার ওডেলা গ্রাম সবুজে ঘেরা, মন্দিরের ঘণ্টা এবং ভক্তদের বিশ্বাস গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত হয়। ওডেলা মল্লস্বামীর প্রাচীন মন্দির, যেখানে প্রতি বছর হাজার হাজার ভক্ত আসছে। কিন্তু এই গ্রামে শুধু বিশ্বাস আছে না, একটা গভীর রহস্য লুকিয়ে আছে। মানুষ কথিত আছে যে এই মন্দিরটি একজন দেবী দ্বারা সুরক্ষিত, এমন কিছু করে যা দৃশ্যমান নয় কিন্তু সব সময় কাছে থাকে হয়। গ্রামবাসীরা একে দেবশক্তি বলে। কিন্তু আসল গল্প শুরু হয় যখন রহস্যজনকভাবে মারা গেছেন এক মন্দিরের পুরোহিত। মৃত্যু ঘটে মন্দিরে এক রাত গর্ভগৃহে পূজা করার সময় পুরোহিতের মৃতদেহ পাওয়া যায়। ভরে চোখ দুটো খুলে গেল, কিন্তু একটা অটল তান্ত্রিক প্রতীক আর গলায় একটা কাঁটা আছে, একটা কাত হয়ে গেল। গ্রামে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হয়। মানুষ মন্দিরের কাছে যেতে ভয় পেতে শুরু করে হয়। শিশুরা দুঃস্বপ্ন দেখতে শুরু করে, প্রাণীরা বিভ্রান্ত হতে শুরু করে। গ্রামের প্রবীণ রামাইয়া বলেন, এটা তান্ত্রিক শক্তি, হয়তো সে আবার ফিরে এসেছে। মহাকাল নন্দী। তারপর বারাণসী থেকে ওডলা সাধ্বী আসেন। শত শত মাইল দূরে বেনারসের ঘাটে একজন নাগা সাধ্বী গহন, সে ধ্যানে মগ্ন। মাথায়, শরীরে ড্রেডরক, হাতে ছাই আর ডমরু। ওটা ছিল শিবশক্তি। তিনি কোনো সাধারণ তপনী নন, বরং শিবের অবতার। তিনি একজন দীক্ষিত নাগা সাধ্বী। ফোকাসে তার দৃষ্টিভঙ্গি আছে এক গ্রাম, এক মন্দির, রক্তমাখা ত্রিশূল এবং ওডেলা মাল্লানা এর কণ্ঠস্বর। ওডেলা সমস্যায় পড়েছে। শিবশক্তি সময় এসেছে। সে হঠাৎ চোখ খুলে দেয় হয়। তার চোখে আর যুদ্ধের উত্তাপ নেই, একটি সতর্কীকরণ আছে। সে চুপচাপ উঠে যায় এবং জলের পাত্র তুলে গঙ্গাকে প্রণাম করে সে ওডলার দিকে রওনা দেয়। ওলা গ্রামে শিবশক্তির আগমনের কোনো আনুষ্ঠানিকতা নেই, এটা হতো। কিন্তু যখন সে মন্দিরের দিকে এগোচ্ছিল, এক অসাধারণ দৃশ্য দেখার সুযোগ পাওয়া যায়। মন্দিরের ঘণ্টা আপনা আপনি বাজতে শুরু করে। প্রদীপ জ্বালানো হয় এবং গ্রামবাসীরাও প্রদীপের এক ঝলক দেখতে পান। এক অজানা শক্তির অভিজ্ঞতা হয়। শিব মন্দিরের গর্ভগৃহে শক্তির প্রবেশ হয়। তার চোখ সরাসরি মূর্তির সাথে মিলিত হয়। সে মেঝেতে বসে চোখ বন্ধ করে সে মনোযোগ দেয়। ধীরে ধীরে সে বুঝতে পারল, মনে হচ্ছে মন্দিরের নিচে কিছু শক্তি জেগে উঠছে। পুরাতন, মারাত্মক এবং অপবিত্র। এটি যে কোনো এই মহাকাল নন্দী কোন সাধারণ তান্ত্রিক নন, একটি আত্মা আছে। শতাব্দী আগের সেই একই আত্মা মন্দিরের নিচে একটি শক্তিশালী বৃত্তে আবদ্ধ। এটা হয়ে গেল। আগামী কয়েকদিনের মধ্যে গ্রামে এবং মৃত্যুও ঘটে। নদীর ধারে একজন রাখাল মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরেও একই অবস্থা, তান্ত্রিক প্রতীক। খারাপভাবে একজন যুবতী, সে অসুস্থ হয়ে পড়ে। তার চোখ থেকে রক্ত ঝরছে আর সে বিটবিট করে একটা অজানা মন্ত্র উচ্চারণ করতে থাকে। সেবাশক্তি বোঝে যে একটি গ্রামে এই তান্ত্রিক চেতনাকে জাগ্রত করতে চেষ্টা করছি। সে গ্রামের প্রতিটি কোণে ঘুরে দেখে, তদন্ত শুরু করে। নদী, অন্ধকার ছায়া, মন্দিরের নিচে বটগাছ এবং বন্ধ দরজা। সে দেখতে পায় যে মন্দিরে 4টি বলিদান করা হচ্ছে। মহাকাল নন্দীকে সম্পূর্ণরূপে গঠন করার জন্য প্রয়োজনীয়, এবং তবুও 2টি ত্যাগ এটা করা হয়েছে। শান্ত গ্রামের পরিবেশ। শিবশক্তির কাছ থেকে দীক্ষা নিচ্ছেন বালক গণেশ চায়। বাস্তবে সে একই আত্মার দাস। এটা বেরিয়ে আসে। তার অতীত ভয়াবহ। শৈশবে তার পুরো পরিবার এক মহামারীতে মারা গিয়েছিল। গ্রামবাসীরা তাকে অশুভ লক্ষণ বলে অভিহিত করেছিল। ঘৃণ্য শৈশবের সেই যন্ত্রণায় সে একজন তান্ত্রিক গুরুর কাছে গেল, যিনি তাকে শিক্ষা দিলেন, আমাকে শিখিয়েছে যে দেবতারা তোমাকে রক্ষা করবেন না, কিন্তু তান্ত্রিক শক্তি আপনাকে শক্তি দিতে পারে। গণেশ বলছেন, আমি কারো কাছে প্রার্থনা করেছি, কোনো উত্তর পাইনি। এখন আমি বলিদান করব এবং আমি আবার তাদের জাগিয়ে তুলব। এবার সে আমাকে, আমি শুনব।
এরপর এই সিনেমায় এমনটা ঘটে মহান যুদ্ধের প্রস্তুতি। শিবশক্তি বিশ্বাস করেন এমন হয় যে মহাকাল নন্দী জেগে উঠেছে। মন্দিরের নিচে তার আত্মা কাঁপছে, মাটি কাঁপতে শুরু করে। আপনার চারপাশের আবহাওয়ার পরিবর্তন মনে হচ্ছে, আর বাতাস ভারী হয়ে উঠছে। সেই গ্রাম এটি মানুষকে সংগ্রহ করে। সে ছোট বাচ্চারা সে এমনকি সকলকে ব্যাখ্যা করে যে এটি কেবল একটি যুদ্ধ না, এটা একটা আধ্যাত্মিক পরীক্ষা। সেই রাতে গ্রামের পুরো মন্দিরটি প্রদীপ দিয়ে আলোকিত হয়েছিল। হয় অঘরী তন্ত্র পদ্ধতির মাধ্যমে শিবশক্তি শিব বর্ম তৈরি করে, একটি তান্ত্রিক বৃত্ত, মিশ্র ছাই এবং একটি বিশেষ ত্রিশূল। 7 এপ্রিলের রাতে মন্দিরে মহাকালের রাত্রি দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। গ্রামের কেন্দ্রে নির্মিত মন্দিরটি, যা রামজি ছবিতে নির্মিত হয়েছিল, শহরে শুটিং হয়েছে। এখন এটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হয় গণেশ এবং তার তান্ত্রিক অনুসারীদের সেনাবাহিনী 800 এরও বেশি, এবং অন্যদিকে গ্রামবাসীরা ভক্তি, বিশ্বাস এবং শিবশক্তি নিয়ে দাঁড়িয়ে থাকা আছে। শিবশক্তি ডমরু বাজান। তার চোখে আগুন আছে কিন্তু চলাফেরায় একাগ্রতা। তিনি সে ত্রিশূল তুলে মন্ত্রটি উচ্চারণ করে, ওম কাল গিদুরায় নম। এখন তোমার শেষ সময় এসে গেছে। নন্দী, মহাকাল নন্দী একটি বিশাল কালো আগুন, এটি একটি আকৃতি হিসেবে দেখা যাচ্ছে। তার রুচি এটি প্রতিধ্বনিত হয়। সে বলে, তোমার শিব তোমাকে রক্ষা করবেন, সাধ্যি এটা করতে পারবে না। শিবশক্তি উত্তর দেয় হয়, আমি তোমাকে রক্ষা করব না, তোমার কাছে আত্মসমর্পণ করব। আমি এটা করতে এসেছি। এই ছবির চূড়ান্ত আত্মত্যাগ শিবশক্তি তার ত্রিশূল উত্তোলন করে জপ করেন। সে নিজেকে সেই তান্ত্রিক বলে ঘোষণা করে তাকে বৃত্তের মাঝখানে দাঁড় করায়। সে তার উৎসর্গ করে, কিন্তু সে একজন সন্ন্যাসীর বলিদান দেয়। এটা তান্ত্রিকদের জয় নয়, বরং তাদের পরাজয়। যায় একটা বিস্ফোরক আলো বিস্ফোরিত হয়। মহাকাল নন্দীর আত্মা সেই বৃত্তে ফিরে এসেছে। তাকে বন্দী করা হয় এবং গ্রামটি শান্ত হয়ে যায়। গ্রামবাসীরা শিবশক্তিকে মৃত মনে করে, কিন্তু পরের দিন সকালে তিনি মন্দিরের গর্ভগৃহে ছিলেন। সে বসে আছে, চোখ বন্ধ, ধ্যানমগ্ন এবং এক ঐশ্বরিক আভাসহ। এখন গ্রামবাসীরা শুধু একজন সাধ্বী নয়, ওডেলারও দেবী বলেন, যা তাদের গ্রামের আত্মাকে জাগিয়ে তুলেছে, সংরক্ষণ করেছে। ওডেলা 2 কেবল একটি সিনেমা নয়, হয় এটি ভক্তি, তন্ত্র, আলো, অন্ধকার এবং একজন নারীর ভেতরে জাগ্রত শক্তি। এটা একটা অগ্নি পরীক্ষা। তো বন্ধুরা, যদি তোমরা এই ধরনের ভিডিওর সাথে আপডেট থাকতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দয়া করে সমর্থন করুন। আর যদি বন্ধুরা ওডেলা 2 মুক্তির পর যদি তুমি এটি দেখতে যাও, আমরা দেখব এই সিনেমাটি আপনার ভালো লাগলে কমেন্ট করে আমাদের জানান। তুমি এটা কিভাবে পেলে? এই সিনেমার কোন মুহূর্তে আপনি দেখেছেন ভয়ের ছায়া দেখা দিয়েছে? আমাদের কাছে তোমার মন্তব্যের জন্য অপেক্ষা করব। যদি তুমি আসছো মুক্তিপ্রাপ্ত সিনেমার গল্প যদি জানতে চাও, তাহলে সেই সিনেমার নাম বলো। দয়া করে লিখুন এবং মন্তব্য করুন। আমরা শীঘ্রই সক্ষম হব। দয়া করে সিনেমাটির গল্পটা আপনার সাথে শেয়ার করলাম। যদি সম্পূর্ণ মুভি দেখতে চান, ডিসক্রিপশনে অথবা কমেন্টে লিখে দেওয়া থাকবে। এগিয়ে মুভির নামটা লিখবেন এবং তার আগে অবশ্যই আমাদের